আসসালামু আলাইকুম। আজকে লুচির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। অনেকে মনে করেন লুচি ভাজলে ঠিকমতো ফোলে না, আবার লুচি কেন জানি শক্ত হয়ে যায় ভাজার পর খাওয়ার সময়। তো একদম সফট নরম মোলায়েম লুচি হবে, যেটা বানানোর কয়েক ঘন্টা পরও নরম থাকবে, আর প্রত্যেকটা লুচি খুব সুন্দর এরকম টুপির মতো ফুলবেও। চলেন রেসিপিটা দেখে নিই। আটা নিয়েছি আমরা, ময়দা না, আটা নিয়েছি। আটার মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি, দিলাম লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অনেকে এখানে চিনি অ্যাড করেন, সামান্য একটুখানি চিনি আপনি চাইলে দিতে পারেন, সেটা অপশনাল। আটাটা দেখেন এরকম মুঠ হয়ে যাবে, মানে মুঠ করে চেপে ধরলে এরকম শক্ত হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে তেলের পরিমাণটা ঠিক আছে, মানে খাস্তা সুন্দর হয়েছে। এখন আটাটা আমরা ময়ান করব একটু কুসুম কুসুম পানি দিয়ে। একদম ঠান্ডা পানি ব্যবহার করবেন না, ঠান্ডা পানি ব্যবহার করার কারণেই কিন্তু শক্ত হয়ে যায় লুচিটা ভাজার পরে, মানে খাওয়ার সময়। আটাটা কীরকম সফট থাকবে আমি দেখিয়েছি। এরপর গোল্লা বানিয়ে নিচ্ছি। 12-13টা লুচি বানাবো। লুচিটা আমি আমার মতো করে গুলটি তৈরি করে লুচির শেপে বেলে নিচ্ছি। হাতের অবস্থা এরকম দেখে কেউ নাক ছিটকাবেন না, কারণ রুটি বানাতে গেলে অবশ্যই আটা ময়দা লাগবেই হাতে। লুচি বেলার সময় অনেকে তেল দিয়ে বলেন যে তেল দিয়ে বেললে লুচিটা সুন্দর হয়, এটা আসলে ঠিক কথা না। আমি দেখেন লুচিতে কিন্তু আমি আটাই লাগাচ্ছি, আটা দিয়ে লুচিটা বেলে নিচ্ছি, তেল দিচ্ছি না। লুচিটা কতখানি মানে থিকনেসটা বা পুরুত্ব কতখানি রাখবো সেটা দেখালাম। এখন কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলটা সুন্দর মতো গরম হতে হবে। যেটা বোঝার একটা ট্রিক হচ্ছে, ছোট্ট একটা আটার বল দিয়ে রাখবো ভিতরে, সেটা যখন উপরে উঠে আসবে তেলের, তখন বুঝতে হবে তেল গরম হয়ে গিয়েছে ঠিক মতো। এখন আমি লুচিটা দিয়ে দিচ্ছি। দেখেন লুচি দেওয়ার পর কিভাবে খুন্তি দিয়ে চেপে চেপে তেলের মধ্যে হালকা হাতে চেপে চেপে আমি লুচিটা সব জায়গায় যেন তেলটা ঠিক মতো লাগে, সেকাটা যেন সুন্দর হয়, ফুলে যেন সুন্দর, সেভাবে কিন্তু আমি হালকা হাতে চেপে চেপে লুচিটা এক পিঠ সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। এই তো এভাবে করে একটু সময় নিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে সুন্দর করে লুচিগুলো সেঁকে নিতে হবে। প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর এভাবে টুপির মতো ফুলে ফুলে যাবে। লুচিগুলো কিন্তু খেতে খুব সফট হয়, নামানোর পরও খুব সফট থাকে, আর লুচি ভাজার কয়েক ঘন্টা পরও খুব সফট থাকে। আমরা ছোটোবেলায় আমার মনে আছে যখন রোজার ঈদে, বিশেষ করে রোজার ঈদে আমাদের ঈদের দিন সকালবেলা নাস্তায় ছিল গরু গোস্তের কলিজা। কলিজা বলতে কলিজা, ফ্যাপসা, তারপর যে ওই বিভিন্ন পার্টসপত্রগুলো ওইখানকার আশেপাশের, এগুলো সব কিছু মিক্সড করে ভুনা করা হতো, আর সাথে থাকতো লুচি। তো যখন আমি একটু বড় হয়েছি, মানে ক্লাস 9-10-এ পড়ি, সেই সময় থেকে দেখা গিয়েছে যে রাতের বেলা আম্মুর সাথে বসে বসে, চাঁদ রাতের দিন আর কি, আম্মু এই প্রিপারেশনগুলো করে রাখতো। লুচিটা রাতের বেলায় ভেজে রাখা হতো বড় একটা সিলভারের পাতিলের মধ্যে, পেপার বিছিয়ে সুন্দর করে, তারপর অনেকগুলো লুচি ভেজে সুন্দর করে গুছিয়ে ঢেকে রেখে দেওয়া হতো। সকালবেলা সবাই ওটাতে নাস্তা খেত। তাহলে দেখেন রাতের বেলা ভেজে রাখা হতো, সকালবেলা নাস্তা খেত সবাই, সফট থাকতো খুব সুন্দর। সেভাবেই কিন্তু আমি এই যে লুচির ময়ানটা কীভাবে দিতে হবে, কীভাবে লুচি ভাজতে হবে, সবটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারাও একদম নরম তুলতুলে সফট লুচির স্বাদ নিতে পারেন। এখন লুচি কেন বানালাম সেটা বলি। গতকাল রাতে রান্না করেছিলাম ছোলার ডাল দিয়ে গরুর গোস্ত। তো ভাত খেতে বসেছি যখন, সে সময় বাবুর বাবা বলছেন এটার সাথে রুটি হলে ভালো লাগতো। তখনই ভেবেছিলাম যে সকালবেলা আল্লাহ বাঁচিয়ে রাখলে রুটি বানাবো। সকালে উঠে মন হলো রুটি না, অনেক দিন ধরে লুচি খাই না, লুচিটাই বানাই। তো এই তো সকালবেলা আমরা লুচি আর বুটের ডাল দিয়ে গরু গোস্ত খাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। লুচি যারা বানাতে পারেন না, এভাবে অবশ্যই ট্রাই করবেন, আর যারা বানান তারা জানাবেন এইভাবে করে আপনারা বানান নাকি
আর কিছু জিনিস অ্যাড করেন বা টেকনিক আর কিছু ফলো করেন। ধন্যবাদ সবাইকে।